হয় না। এত কাদা পানি হলে কিভাবে গাড়ি ঘোড়া নিয়ে আসবো? সেই কোটসাদপুর থেকে সাবদালপুর হয়ে যায়। আর বললো না, সে কোটসাদপুর থেকে সাবদালপুর পর্যন্ত হেঁটে আসলাম, কোনো গাড়ি ঘোড়া নেই, রোডে বৃষ্টি আর বৃষ্টি। বলছি তাহলে রুল নাম্বার দেখে ফেলিস। আমাকে কলম ডাক ওই রে। আরে স্যারকে বোকা না গেলে কলম ফেলে ফেলে গেছে। মিন্টু, তুই কালকে আমার সে কলম নিলি নি? আমি কলম চোখেই দেখি। ওই যে কইলি স্যার, কানের গোড়ায় যে কইলি স্যার কলমটা একটু দে। আরে কলম তোমার পাশেই পড়েছিল, আমি পকেটে নিতে যাও নিলে স্যারের কলম। হ্যাঁ তোর কথা খেয়াল নেই রে। ওই যে কালকে কলম নিলি, তোর বান্ধবী চিঠি লিখছি। স্যার তুমি কি কথা বললে? আমার একটা মান সম্মানের ব্যাপার, একটা প্র্যাকটিসের ব্যাপার না? এটা শুনলে আমার স্কুলে গেলে তোমাকে অপমান করাবেন স্যার। এরকম কথা বললেন না স্যার। আর আপনি কি কথা কইলেন? মিন্টু ভাই হলো প্রেম করছে। আচ্ছা শুভ, এক ইয়েস স্যার। দুই ইয়েস স্যার। তিন উপস্থিত। চার বাবাই। পাঁচ। ইয়েস স্যার। একটা সব হাইগিরি, কেউ মালয়েশিয়া, কেউ বাংলাদেশি। আচ্ছা মিন্টু, হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফল কি কাউ দিনি? জাতীয় ফল হ্যাঁ ওই সেই তোতা পাখি। ওই ডাকে ডালে বসে তোতা পাখি। তাই? হ্যাঁ এই জিসান, জি স্যার। বাংলাদেশের জাতীয় ফুল কি কাউ দিনি? মধু। এরা কি পড়াশোনা করবে? এরা হবে সব হাইব্রিড মাস্টার, এলাকার পাতি মাস্টার হবে এরা সব। এই রোহন, ইয়েস জি স্যার। তোর ডাকছি আমি এমনি, তুই দৌড় মারছিস অমনিকা। স্যার ভয়টা বুকটা কাঁপছিল, তাই কথা বললাম না। মানুষের কথা মনে আছে না? কদিন নো মানে কি? নো মানে হ্যাঁ। নো মানে হ্যাঁ, হ্যাঁ। আর তুত মানে? দুধ মানে মে। আর হেয়ার মানে? ইয়ার মানে তোরাই করবি পড়াশোনা রে। তুই কদিন বাংলাদেশের রাজধানী কোন জায়গায়? স্যার সাবধানপুর। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী সাবধান। এই মালিক, বাংলাদেশের জাতীয় মাছ কি? তোরা হবি এক একটা এলাকার পাতি মাস্টার রে। তোদের দিয়ে পড়াশোনা হবে না, তোদের এই পড়াশোনা করাতে আসলি ওই পাবনার পাগলা গারো যে আমার কে জানিস? তোদের এই পড়াশোনা আমার দ্বারাই সম্ভব স্যার না। আরো প্রশ্ন ধরেন, এরপরে সঠিক উত্তর দিবেন। বলদিন সাবদালপুরি কয়টা স্টেশন? সাবধানপুরিতে মনে হয় 10টা। আর সাবদালপুরি চায়ের দোকান কয়টা আছে? চায়ের দোকান কোটিটা। কোটি মতন। তোরাই হবি এলাকার পাতি মাস্টার রে। স্যার আমার একটা ঘর নিয়ে আমি তুই বলদিন বাংলাদেশের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি কিটা? আল্লাহ। আমি তো কইছি বাংলাদেশের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি। ও ক্ষমতা সেই ব্যক্তি। আর মনে হয় ওই মানুষজন। মিন্টু, হ্যাঁ বলছি বাংলাদেশ কয় ঋতুর দেশ কদিন? বাবু 464টা ঋতুর দেশ। আরে ঈদের পড়াতে এসে আমি পাগল হয়ে যাবো। স্যার আরো ধরেন সঠিক দিবেন। তোরা পারবি না। স্যার আমার ধরেন, আমাকে ধরলেন না। তুই কদিন বাংলাদেশে কোন জায়গায় মেঘ হয় না? ও বেলে পুকুরি মেঘ হয় না। তাই। হ্যাঁ মালিক, কদিন কয় পাকে সাইকেল সাবধান চুরি যায়? হ্যান্ডেল দাও। 2 প্যাকেট।
স্যার আমি বলি সাইকেল যত পাখি ধরুক কোনোদিন সাবধান করে পৌঁছাতে পারবে না কেন শুনবেন সাইকেলে হেলে যদি পেট্রোল না মারে তাহলে সাইকেল এগোবে কিভাবে? আমি তো হ্যাঁ তোমার একটা আমি প্রশ্ন করি। হ্যাঁ জি স্যার বলো। তুমি মনে করো বাংলাদেশের একজন মিনিস্টার, তুমি মনে করো সাবদালপুরি রেলগেট পার হচ্ছ, হ্যাঁ হচ্ছে। তোমার গাড়ির মধ্যে সাইডে যাত্রী আছে, তুমি মনে করো ড্রাইভারি করছো, হ্যাঁ করলাম। তা তোমার সামনে মনে করো ট্রেন চলে আসে, এখন তোমার ওই গাড়িও বাঁচাইতে হবে, যাত্রীও বাঁচাইতে হবে, নিজেও বাঁচতে হবে, তা কি করবা তুমি? ভাই দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপরে গাড়িটা। আর আমি তাহলে মিনিস্টার তাহলে সব কথা আমার কাছে শুনে শুনবা কিভাবে আমি যাই। মিনিস্টার বুঝতে পারছো না এমনি অমনি চলে যাবো। আরে ছাত্র নিয়ে আমি তো মরিছি। স্যার আমার ধরেন আরে আমি কইছি যে তুমি এই ক্লাসের বিরুদ্ধে, তুমি কি বাংলাদেশের দেশের সরকার হয়ে গিয়েছো? স্যার আমার ধরেন তোমরা সব একটা হাইব্রিড স্যার মাস্টার, বলবেন তো স্যার আমি একটা প্রশ্ন বলেন ভালোভাবে যোগ্য তোমাদের দ্বারা সম্ভব স্যার না। স্যার আপনার বল দিন, একের পর কত আসে? একের পরে 30 স্যার আমি 14 পর কত আসে? 14 পরে ওই মানে হয় একটা শূন্য তারপরে এক এই এক আছে আমি তো 21 পর কত আসে? 93। এই জি স্যার, তুই কদিন 45 পর কত আসে? 50 এই মিন্টু, তুই আবার ক 50 পর কত আসে? 50 পরে এক আছে, এক এক। মালিক, এই 7 পর কত আসে কদিন? আসে। আরে এরা এক একটা হবে এলাকার পাতি মস্তান, ঈদের ক্লাস নীতি পাঠিয়েছে কেন আমার? এরা সব ক্লাস নীতি। পাতি সারের কাছে পড়তে যে জীবনটাই গেল বাইরে খাতে কাছে। আরে তোরা সব একটা কি রে? তোদের মাথায় যা আমি হাঁপিয়ে গেলাম। এ পাগলা। কি মারা মারি আমাদের কইরে খাওয়ার মেরে দেবে। আমি এই বাতিদারের কাছে যেদিকে তো পানি খাই, গলা শুকিয়ে গেল আমার। এই ওখানে কোথার আমার মা দাদা ভাই ওই পানি দিস না। আমার মা দাদা ভাই পানির জমি তুই এরকম প্রস্তুত মিন্টু এই পানির কি মূল্য তুই জানিস? বড় আরাম স্যার মরে গেলে আমাদের কোনো দুঃখ নেই, আমাদের মেয়েরে পানি খাবে আর আমাদের মারবে। এরা কি হবে দেশের ভবিষ্যতে? তুই তো দেখছি একটা মাস্টার সে হলো গুরুজন, তার কথা তুই যে গুরুজনদের পানি দিতে মানা করছিস, তুই জানিস গুরুজনদের কথা মেনে চলতে হয়। তা তো বটেই। তাহলে আমার পানিটা দিতে ভুল করছিস? নে পানি নিয়ে খাও। এ মিন্টু, হ্যাঁ আমি যে তোর একটা মানে ধরিলাম সেটা নাকি তোর মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বল দিনি একটু শুনি। কি মানে রেলে ওই যে রেল গাড়ির উপর দিয়ে একটা গাড়ি ফেলে যায় ওই গাড়ি। মানে ওই যে যাত্রীও বাঁচাইতে হবে, তুইও বাঁচবি, ট্রেনও বাঁচাইতে হবে, তা কি করবি? আরে গাড়িতে ঘুষি মারবো, মেরে ছাদের উপর তো পিঠে ঝাঁপ মারবো, মেরে যাত্রী এক সাইড করে দেবো, আমি বেঁচে গেলাম। ওই যে মাইক্রো ভেঙে যাবে, ভাঙবে না তো, মাইক্রো এক বক্সিং মেরে উড়িয়ে মাইক্রো দেবে। বক্সের মারবে, গাড়ি উল্টে চলে যাবে, বুঝলি না, প্যাসেঞ্জার সাইডে দিয়ে দেবো, গাড়ি থাকবে না। আরে এরা তো ভবিষ্যতে জাতির জি স্যার বলছি মিন্টু, আমি এই পানি খাতি খাতি তুই একটা গান গাবি? যাবো? হ্যাঁ দাঁড়া, তাই ইয়েস স্যার, আচ্ছা তুই বয়, তুই যে খুব লম্বা মানুষ রে। যাবো। হ্যাঁ গা। আমার কিষান সাবধান পুরীর মন, ভালোবাসার কিস্তি কেটে সাগর দাঁড়িতে চলছি, কে যেন তো যাই যেন কোথায়, আমার কিষান সাবধান পুরীর মন, ওই টিকিটটাই আর কত কাল থাকবে কার্যকার, দেখতে দেখতে কেটে গেল 6 বছর, অন্তরে কই অন্তর তুমি, তুমি হীনা মরভূমি, পেলে পুকুর থাকতে হইল কি পাশার মরণ, আমার কিষান সাবধান পুরীর মন। তুই যে ভালো গান গাতে বলছিস। মিন্টু তুই পারছিস এই, আমার সামনে বিয়াদবি কেন? 1000 হলো তোদের ক্লাসের সিনিয়র,
আর সম্মান দিয়ে আর গান তো গাছি যায় না, মানুষ সমাজে না, তোমার গানটার আমি প্রশংসা পরে করছি। এই যে কালকে ভর্তি হয়ে আমার মতন একটা ছাত্র যে মিন্টু বলে, এটা তো আমার কাছে অন্যায় লাগে, আমার খুব কষ্ট লাগে। আর আমি ওয়ানতে পড়ি স্যার। তা মিন্টু, আমি যে তোমার মারলাম, তা তুমি কিছু মনে করছিলে না না তো? ছাত্র জীবনে মাছ খাটায় না, তো লেখাপড়া হয়। হয়। ভালো হয়েছে, দোয়া করি তুমি বাংলাদেশের বড় কণ্ঠশিল্পী হবা। যাও দোয়া করে দেবেন ভবিষ্যতে সবার গান তাহলে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। এই স্যারের যে ছাতি নিয়ে আলোচনা নেই। ও স্যার ছাতি নিয়ে যান। আরে সাথী আমি আনিস নাকি সাথী? আরে এই যে ছাতি। ঠিক আছে সাথী আনিস। আপনি ওই, স্যার আপনি যে পাগল। আরে এসব ছেলেপিলে ক্লাস নিতে তো আমি পাবনায় চলে যাবো। এই স্যার আপনি হ্যাঁ, কালকে তো তোদের ক্লাস নিতে।